সিপিএম পার্টিতে যৌন হেনস্থার ঘটনা যেন পিছন ছাড়তে চাইছে না। রাজ্য বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে বিতর্ক যেন ততই বাড়ছে সিপিএম এর অন্দরে। প্রত্যেকে যখন নিজের ঘর গোছাতে ব্যস্ত তখন সিপিএম ঘরের কোন্দল মেটাতেই ব্যস্ত হয়ে রয়েছে। কি করে লড়বে 26-এর বিধানসভা নির্বাচন, কি করে ঘুরে দাঁড়াবে তারা, কিভাবে ফিরবে রাজ্য বিধানসভার আসনে। যৌন হেনস্থার অভিযোগে জেরবার হচ্ছে বারবার সিপিএম, কিন্তু কেন? আলিমুদ্দিনে যেন শনির দশা কাটতেই চাইছে না। একের পর এক ঘটনা, সিপিএম পার্টিতে যৌন হেনস্থার ঘটনা যেন পিছন ছাড়তে চাইছে না। এদিকে এসএফআইয়ের কলকাতা জেলা সম্মেলন শুরু হচ্ছে আজ থেকে। তার আগে ফের নতুন করে মাথাচাড়া দিয়ে উঠল যৌন হেনস্থার ঘটনা। রাজ্য বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে বিতর্ক যেন ততই বাড়ছে সিপিএমের অন্দরে। একদিকে হুমায়ুন কবিরকে নিয়ে লেজে গোবরে উঠেছিল আলিমুদ্দিন, তার ওপর গোদের ওপর বিষ ফোড়ার মতো বামফ্রন্টের শরিকদের মধ্যেও একটা দোলাচল। এদিকে আইএসএফের সাথে জোট নিয়েও দীর্ঘ বৈঠক, দীর্ঘ জটিলতা, এবং তারই মাঝে নতুন এই বিতর্ক। কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে? কমরেড ছাত্রীর যৌন হেনস্থা এসএফআই নেতার বিরুদ্ধে, এবং সিপিএমের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। কারণ দুজনেই, অর্থাৎ অভিযুক্ত এবং অভিযোগকারিনী দুজনেই এসএফআইয়ের কলকাতা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বলেই জানা গিয়েছে। এবং সেই কমরেড ছাত্রী এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই অভিযোগ পর্যন্ত করেছেন। এবং তার অভিযোগের ভিত্তিতে কি করল সিপিএম, কি বা ব্যবস্থা নিল সেই ছাত্র নেতার বিরুদ্ধে? কোনো রকম কোনো কিছুই ব্যবস্থা নেওয়া হয়নি, বরং ধামা চাপা দেওয়ার অভিযোগ আসছে। যেহেতু দুজনেই কলকাতা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, বেলেঘাটার এই ঘটনায় ছাত্রনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, এবং আজ থেকেই এসএফআইয়ের কলকাতা জেলা সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনের আগে যাতে অস্বস্তি না বাড়ে, তাই ওই ছাত্রী কমরেডের অভিযোগ ধামা চাপা দিয়ে রাখার প্রাণপণ চেষ্টা সিপিএমের। অভিযুক্ত এসএফআই নেতার পার্টিতেও পরিচিত রয়েছে এবং সে এসএফআই রাজ্য কমিটির সদস্য বলেও খবর। তার বিরুদ্ধে লিখিতভাবে ওই অভিযোগ ছাত্রীর। তবে সংগঠনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়েছে। সংগঠনের অন্দরে লিখিতভাবে ওই ছাত্রী কমরেডের অভিযোগ করেছেন যে ছাত্রনেতা তার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন, বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন, দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়। পরে ওই নেতা আরও মহিলার সাথে সম্পর্ক রয়েছে বলেও জানতে পারেন অভিযোগকারিণী। সম্পর্ক তো ভাঙার দিকেই এগোচ্ছিল। ওই নেতা ছাত্রী কমরেডকে ইন্টেলেকচুয়ালি নিম্নমানের বলেও অপমান করেন। এরপরেই ওই ছাত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যয় হয়ে পড়েন বলেও এসএফআইয়ের একাংশের দাবি। এবং তাদের আরও দাবি, অভিযোগকারিণীকে বলা হয়েছে বিষয়টি আর না বাড়ানোর জন্য, কারণ বেলেঘাটা এলাকায় ছাত্র লোকাল কমিটির সদস্য দায়িত্ব ছেড়ে আসা ওই ছাত্রনেতা নাকি কলকাতা জেলার এসএফআইয়ের সভাপতি বা সম্পাদক হওয়ার দৌড়ে রয়েছেন বলেও খবর। ফলে প্রবল অস্বস্তির মধ্যে পড়েছেন এসএফআইয়ের শীর্ষ নেতৃত্ব। একের পর এক অভিযোগ বারবার এই ধরনের উঠে এসছে। উল্লেখ্য, যেটা বলা যেতে পারে, এর আগেও দমদম লেক টাউন এলাকায় এক এসএফআই নেতার বিরুদ্ধেও মদ্যপানের প্রস্তাব, ফাঁকা ফ্ল্যাটে ডাকা, যৌন সম্পর্কের জন্য চাপ দেওয়ার অভিযোগ করেছিলেন এক মহিলা নেত্রী। প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকেও পদ থেকে সরে যেতে হয়েছিল এক মহিলার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন ঘিরে। ভাইরাল হয় সেই ভিডিও। সম্প্রতি এক মহিলা কমরেডের অভিযোগ, প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীকেও বহিষ্কার করেছিল সিপিএম। কয়েকদিন আগেও রাজ্য কমিটির
সদস্য যুবনেতা, এই একই অভিযোগ, তাকে দল থেকে বহিষ্কার করা হয়। প্রাক্তন সিপিআইএম নেতা বিধায়ক তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ আনা হয়েছে কলকাতা হাইকোর্টের বামপন্থী মনোভাবাপন্ন এক আইনজীবীর বিরুদ্ধেও, কিন্তু সেই অভিযোগ আজও প্রমাণিত হয়নি। অভিযোগ হয়েছিল সিপিআইএমের চকলেট বয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও, কিন্তু সেই অভিযোগও এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসে রয়েছেন। একদিকে যখন সবাই ঘর গোছাতে ব্যস্ত, সমস্ত রাজনৈতিক দলগুলো, তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, প্রত্যেকে যখন নিজের ঘর গোছাতে ব্যস্ত, তখন সিপিএম ঘরের কোন্দল মেটাতেই ব্যস্ত হয়ে রয়েছে। কি করে লড়বে ২৬-এর বিধানসভা নির্বাচন, কি করে ঘুরে দাঁড়াবে তারা, কিভাবে ফিরবে রাজ্য বিধানসভার আসনে, এই প্রশ্নগুলো এখন তৃণমূল স্তরের কর্মীরা যখন বলতে শুরু করছে, তার মধ্যেই এই ধরনের একের পর এক অভিযোগ। যৌন হেনস্থার অভিযোগে জেরবার হচ্ছে বারবার সিপিএম, কিন্তু কেন? এটা কি একেবারে উদ্দেশ্য প্রণোদিত নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? কেন সিপিএমকে বারবার এই একই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে? এই অভিযোগও উঠছে তৃণমূল স্তর থেকে। সিপিএমের প্রতিটা কর্মী এখন এই প্রশ্নই তুলছে, কেন সিপিএমকে বারবার এই অভিযোগে কালিমালিপ্ত করার চক্রান্ত করা হচ্ছে? তাহলে কি এটা বুঝে নিতে হবে যে নির্বাচনের আগে এটা একটা রাজনৈতিক কৌশল? নির্বাচনের আগে সিপিএমকে কালিমালিপ্ত করলে আখের লাভ কার হবে? এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নাকি এ রাজ্যের বিরোধী দল বিজেপি? কারা বেশি সুবিধা পাবে? পরিসংখ্যান কি বলছে? যে সিপিএম মাঠে ঘাটে তারা আন্দোলন করে গিয়েছে, যে সিপিএম প্রতিদিন রাস্তায় লাল শালুকের মিছিল করে, সেই সিপিএমকে কারা কালিমালিপ্ত করার চেষ্টা করছে এবং তার উদ্দেশ্য কি? এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে আলিমুদ্দিন। নির্বাচনের আগে যখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ফুল বেঞ্চ নিয়ে কলকাতার বুকে যখন সাংবাদিক সম্মেলন করে তিনি বলছেন যে ১০০ ওয়েবকাস্টিং হবে, অর্থাৎ প্রতিটা বুথে ওয়েবকাস্টিং হবে, বৃদ্ধ যারা মহিলা পুরুষ রয়েছেন তাদের যাতে ভোট দিতে কোনো অসুবিধা না হয় তার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা হবে, বাইরে বোর্ড লাগানো হবে, কেন্দ্রীয় বাহিনীতে ৬ লাখ করে দেওয়া হবে। এই যখন পরিস্থিতি চলছে, তখন ঘরোয়া কোন্দলে জেরবার হয়ে যাচ্ছে সিপিএম। এখান থেকে ঘুরে দাঁড়াবে কি করে? আর তো সময় নেই, কারণ যে কোনো দিন নির্বাচন কমিশনার ভোট ঘোষণা করে দিতে পারেন, এমন ইঙ্গিত তিনি দিয়ে গিয়েছেন। কিন্তু সিপিএম তারা ঘুরে দাঁড়ানোর বিন্দুমাত্র চেষ্টা চালাচ্ছে না। কয়েকটা মুখ, তাদেরকে দেখে মানুষ ভোট দিচ্ছে, কিন্তু সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ছে। কারণ সিপিএমের অন্দরে যেভাবে একের পর এক ঘটনা, যৌন নির্যাতনের মতো ঘটনা ঘটছে, সেই দলের বিরুদ্ধে মানুষের ভাবমূর্তি কি তৈরি হতে পারে এ কথা বলার অপেক্ষা রাখছে না। কিভাবে সামাল দেবে বঙ্গ সিপিএম? কিভাবে এই কালিমালিপ্ত জায়গা থেকে তারা বেরিয়ে আসবে? এই প্রশ্নই উঠছে। কারণ যে সময় এই ঘটনার অভিযোগ এসছে, ঠিক সেই সময় রাজ্য সম্মেলন শুরু হচ্ছে এবং যে ছাত্র যুবনেতার মধ্যে দিয়ে একজন লিডারশিপ হয়ে উঠে আসে, আগামীতে যারা পথ দেখাবে, আগামীতে যারা বামফ্রন্টকে সুনির্দিষ্ট ভবিষ্যতের দিকে নিয়ে যাবে, সেই সমস্ত নেতানেত্রীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠে আসছে এবং অভিযোগটাকে খতিয়ে দেখা হচ্ছে না। অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ অভিযোগ আমরা করছি না, এ অভিযোগ সংশ্লিষ্ট অভিযোগকারীরই করছে। ধামাচাপা দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে। এটা কি হচ্ছে সিপিএমের মধ্যে? যদিও সমস্তটাই অভিযোগ পর্যায়ে, এখনো তা প্রমাণিত হয়নি। সেটা আজ থেকে 10 বছর আগে হোক বা 2026-এ হোক, সমস্তটাই অভিযোগ পর্যায়ে। কিন্তু এই অভিযোগটাকে সামনে রেখেই নির্বাচনী ট্রাম্প কার্ড খেলতে চায় শাসক দল থেকে
বিরোধী, বিশেষ করে বিজেপি। কিন্তু এই আশা, এই স্বপ্ন কি তাদের পূরণ হবে? বামেদের ভোট কি চলে যাবে? বামেদের ভোট কি সেই কেটে চলে যাবে? কারণ মানুষের মধ্যে একেবারে মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে আসলে বামপন্থী বা সিপিএম আদতে কোন চরিত্রের। না, এটা ভুল বলা হবে, এটা ভুল বলা হবে। এ রাজ্যে জ্যোতি বসু, এদিকে সুভাষ চক্রবর্তী থেকে শুরু করে, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে, নিরুপম সেন থেকে শুরু করে, বিনয় কোঙার থেকে শুরু করে, হরেকৃষ্ণ কোঙার থেকে শুরু করে, মুজাফফর আহমেদ থেকে শুরু করে, এবং সর্বোপরি এখন ভীষ্ম পিতামহ বিমান বসু রয়েছে। তাদের বিরুদ্ধে তো কোনোদিন এই ধরনের অভিযোগ আসেনি। কিন্তু এখন রাজনৈতিক সমীকরণ টোটালটাই বদলে গিয়েছে। এখন যত কালিমালিপ্ত করা যাবে ততই ড্যামেজ করা যাবে, আর এই ড্যামেজ করতে করতে শেষ করে দেওয়া যেতে পারে যে কোনো রাজনৈতিক দলকে। তাই এই ধরনের অভিযোগ মাঝে মধ্যে হাওয়ার মতো আসে। সিপিএমকে কুলসিত করার যারা চেষ্টা চালাচ্ছে, সেই চেষ্টা কতটা সফল হবে তা আগামী দিনে বোঝা যাবে। 26-এর বিধানসভা নির্বাচনে যৌন হেনস্থার অভিযোগে অন্তত সিপিএমের ভোট যে কাটা যাবে না, সেটা অন্তত শাসক বা বিরোধী তারা স্পষ্ট বুঝতে পেরেছে। কিন্তু তারপরেও একের পর এক অভিযোগ, এবং সেই অভিযোগে জেরবার করে দেওয়ার চেষ্টা করছে সিপিএমকে। কিন্তু কমরেড এবং সিপিএম কাউকেই এই অভিযোগে থামিয়ে রাখা যাবে না, কারণ তারা দুর্জয়কে জয় করে সামনের দিকেই এগিয়ে যেতে শিখেছে। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত দেবেন। যারা এই ধরনের অভিযোগ আনছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে সিপিএমের মধ্যে কি ব্যবস্থা নেওয়া উচিত, এবং তার পাশাপাশি আইনি রক্ষা কবচ কতটা দেওয়া যেতে পারে অভিযোগকারিণীকে, সেটাও আপনারা জানান এই ভিডিওর কমেন্ট বক্সে।